আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ওভারটাইম নিয়ে। কিভাবে গার্মেন্টসে ওভারটাইম তৈরি করা হয়। তো ওভারটাইম তৈরি করতে গেলে আমাদের এক্সেল শিটে অবশ্যই আসতে হবে। তুমি এক্সেলে প্রবেশ করলাম। তো এখান থেকে আমার একটা ফর্মুলা নিতে হবে। তো ফর্মুলা এখানে শর্ত হলো কোনো কোম্পানিতে মূলত কাজ করে 8 ঘন্টা। তার জন্য প্রতি ঘন্টায় 20 টাকা হারে বেতন দেওয়া হবে। অর্থাৎ কোনো শ্রমিক যদি 8 ঘন্টা কাজ করে তার জন্য প্রতি ঘন্টায় সে পাবে 20 টাকা করে। আর 8 ঘন্টার অতিরিক্ত হলে সেটা ওভারটাইম হিসেবে বিবেচিত হবে এবং অতিরিক্ত সময়ের জন্য প্রতি ঘন্টায় তাকে 25 টাকা দেওয়া হবে। অর্থাৎ যদি 8 ঘন্টার উপরে কোনো ব্যক্তি 1 ঘন্টাও কাজ করে, সে 1 ঘন্টার বিল পাবে কত? 25 টাকা। তো চলেন আমরা এখন ফর্মুলাটাকে সাজিয়ে নেই। তো সর্বপ্রথম ওভারটাইম আমি উপরে ঘরটাতে লিখব। একটু ফোনটাকে বড় করে দিচ্ছি। এসএল নং নেম ওয়ার্কিং আওয়ার্স, কাজের ঘন্টা, ট্যাব ব্যবহার করতেছি পরে সিলে দেওয়ার জন্য। ওভারটাইম নিড পেমেন্ট। শ্রমিকের নাম, রিফাত। যে যত ঘন্টা করে কাজ করছে সে কাজের ঘন্টাটা আমরা খুব সহজে এখান থেকে উঠায় নেব। 5 ঘন্টা। তো এখন মূলত হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার্স থেকে ওভারটাইমটাকে বের করতে হবে। তো কোম্পানি বলছে এখানে 8 ঘন্টার উপরে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত সময় ব্যয় করে সেটা ওভারটাইম হিসেবে বিবেচিত হবে এবং ওভারটাইম সময়ের জন্য 25 টাকা করে দেবে। তো আশা এই ব্যক্তি কাজ করছে কত? 12 ঘন্টা। তার মানে তার অটোমেটিকলি ওভারটাইম বের হয়ে আসার কত 4 ঘন্টা। তো আমরা এটাকে 4 ঘন্টাকে বের করার জন্য কি কি ব্যবহার করতে পারবো? সর্বপ্রথম সমান সমান ইফ ব্র্যাকেট, ব্র্যাকেট ধরবো আমাদের কাজের ঘন্টা দিতে হবে। অর্থাৎ কাজের ঘন্টার সেলের নাম কি? সি C5, সরি C4 greater than 8, কমা। এইটুকু মূলত হচ্ছে আমাদের সূত্র। এখানে যদি কোম্পানি 12 ঘন্টা দিত তাহলে অবশ্যই এখানে 12 ঘন্টা হতো। এখানে যদি 5 ঘন্টা দিত কাজের ঘন্টা, তাহলে 5 ঘন্টা হতো। যেহেতু কোম্পানি আমাদের ফর্মুলা অনুযায়ী 8 ঘন্টা এখানে ব্যবহার করতে বলছে, তো আমরা এখানে 8 ঘন্টা ব্যবহার করলাম। তো
তো 8 ঘন্টার এখন যদি আমি এটাকে বের করি তাহলে এটা আমাদের অবশ্যই হলো বড় সংখ্যা, অর্থাৎ লেস দেন, না সরি গ্রেটার দেন হচ্ছে বড় সংখ্যা। তার মানে এখানে 8 ঘন্টার উপরে যে কাজ করছে শুধুমাত্র তারাই ওভারটাইম হিসেবে বিবেচিত হবে। তো 8 ঘন্টার নিচে যারা কাজ করছে তাদেরও তো অবশ্যই হিসাব বের করতে হবে। তার জন্য নতুন করে আমাদের কি দিতে হবে, আবার পুনরায় সেল অ্যাড্রেস -8, অর্থাৎ 8 ঘন্টার নিচে যে সকল ব্যক্তি কাজ করছে তার জন্য ওভারটাইমটা বের হয়ে আসে, কমা সূত্রের 0। এতটুকু সূত্র দিলে আমাদের ওভারটাইমটা খুব সহজে বের হয়ে যাবে। দেখেন আমাদের এই কমার থেকে এইদিকে হচ্ছে বড় সংখ্যা, এইদিকে হচ্ছে ছোটো সংখ্যা। তো এখন আমরা ইন্টারপ্রেস করলে আমাদের অটোমেটিকলি বের হয়ে আসবে। কোম্পানি বলছিল 8 ঘন্টা, এ করছে 12 ঘন্টা, অটোমেটিকলি আমাদের 4 ঘন্টা বেরিয়ে আসছে। তো আমরা এটাকে সবারটাকে বের করে দিলাম। 7 ঘন্টা যে কাজ করছে সে হচ্ছে 0, তার কোনো ওভার টাইম নেই। 5 ঘন্টা কাজ করছে ও 0, এরও কোনো ওভার টাইম নেই। তখন আমরা ওভার টাইম এবং ওয়ার্কিং আওয়ার্স দুইটা মিলেই বের করব নেট পেমেন্টটাকে। তো নেট পেমেন্ট বের করতে গেলে আমাদের দুইটি সূত্র নিয়ে কাজ করতে হবে। তো সমান সমান বা অবলিক ব্র্যাকেট। তো এখন কিন্তু আমাদের ওয়ার্কিং আওয়ার্স এটার কোনো কাজ নাই, কাজ হচ্ছে আমাদের ওভারটাইম থেকেই আমাদের নেট পেমেন্ট বের করতে হবে। তো ওভারটাইম থেকে আমাদের এই ওভারটাইমের সেল অ্যাড্রেসটার নাম কি, D4, তার মানে এই ঘরটার নাম হচ্ছে D4। এখন আমরা দেব লেস দেন সমান কোম্পানি কত ঘন্টা কাজ করতে বলছিল, D4 লেস দেন 0, কমা। এটাই ছিল মূলত আমাদের সূত্র। এখন আমাদের হিসাব। তো D4 গুণন কত টাকা, 25 টাকা, কারণ অতিরিক্ত সময়ের জন্য 25 টাকা, ঘন্টা প্রতি 25 টাকা দেওয়ার কথা। তো এখান থেকে D4টা হচ্ছে কত, 4 ঘন্টা। 4 ঘন্টা গুণন 25 প্লাস 8, গুণন 20। এখন যদি আমরা এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই তাহলে শুধুমাত্র যারা ওভারটাইম করছে তারাই বেতন পাবে, যারা ওভারটাইম করে নেয় তারা বেতন পাবে না। দেখেন আমি যদি বুঝাইতে যাই তাহলে খুব সহজে এই 2 ঘন্টা দিয়ে বোঝাই। কেন, 25 টাকা করে কোম্পানি দিতেছে ওভারটাইমের জন্য, তাহলে 25 দুগুণ কত ঘন্টা, 50, 25 দুগুণ 50, তার মানে ওভারটাইমে 2 ঘন্টা কাজ করলে 25 দুগুণ 50 টাকা পেয়েছে। আর 20 টাকা করে তোমার 8 ঘন্টা কাজ করলে কত, 8 বিশং 160, আর 25 দুগুণ 50, তো মোট কত হলো 210। সঠিক। কিন্তু এরা 7 ঘন্টা কাজ করার পরও এদের ফলস আসলো, তার মানে এদেরকে 7 ঘন্টার মজুরি নেই, অবশ্যই মজুরি আছে। তো এটার জন্য আমাদের নতুন করে ওয়ার্কিং আওয়ারের কাজ করতে হবে। তো এখান থেকে আমি কমা দিয়ে খুব সুন্দরভাবে ওয়ার্কিং আওয়ার অর্থাৎ কাজের ঘন্টাটাকে ক্লিক করবো। তার মানে C4 কোম্পানি কত টাকা করে দিচ্ছে ঘন্টা প্রতি, 20 টাকা গুণন 20। আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এন্ট্রি প্রেস করলে আমাদের দেখো সবার অ্যান্সারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো। তো এই ছিল আমাদের ওভারটাইমের ক্লাস।
তো কখনো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাইবা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।